বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, হতাশা বলবো না সঠিক বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক কর্মচারী ভাইরা দেখলাম অর্থ মন্ত্রণালয়ের আজকের প্রজ্ঞাপনে হতাশ। আমাদের দীর্ঘদিনের একটি আশাকাঙ্ক্ষা ছিল নতুন একটি পে স্কেল ঘোষণার। পরবর্তীতে এক উপদেষ্টা মহোদয়ের পঞ্চাশে জানতে পারলাম আমাদের জন্য একটি মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যা উল্লেখ আছে সেটা আবারও সেই বিশেষ সুবিধা যেটা 2023 সালে আমাদের প্রদান করা হয়েছিল সর্বনিম্ন 1000 করে। এই প্রজ্ঞাপনটিতে 10 থেকে 20 গ্রেডের যারা আছে তাদের জন্য 15% বিশেষ সুবিধা, 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত মূল বেতনের 10% বিশেষ সুবিধা, অর্থাৎ 10, 20, 15% মূল বেতনের, 1, 9, 10% তাদের মূল বেতনের। প্রজ্ঞাপনটিতে আজকে 3/6/2025 তারিখে জারি করা হয়েছে। এতে অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে আমাদের পূর্বের যে একটি বিশেষ ভাতা ছিল সেটার কি হবে। এখানে প্রজ্ঞাপনের 4 নম্বর একটি কলাম আছে, সেখানে বলা অর্থ বিভাগের আদেশ নং এত তারিখ 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ পূর্বের যে বিশেষ ভাতা ছিল সেটা বাতিল। যারা অবসরে যাবে কিংবা যারা অবসরে আছেন তাদের ক্ষেত্রে কি বলতে পারি না, তবে বর্তমান আজকের এই প্রজ্ঞাপনে সর্বনিম্ন 1000 করে একটি সিলিং দেওয়া হয়েছে। 15% যাই হোক সর্বনিম্ন 1000 টাকা বহাল থাকবে, আর তার মূল বেতনের উপরে 15% করে দেওয়া হবে। তবে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আশাবাদী এই প্রজ্ঞাপনটিতে, সেখানে বলা হয়েছে 2 ক 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 ও তদূর্ধ্ব হতে গ্রেড 9 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারী 10% হারে এবং গ্রেড 10 হতে গ্রেড 20 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। আবার সেখানে আরেকটি বিষয় উল্লেখ আছে যে 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে মূল বেতনের, অর্থাৎ প্রতি বছর 26, 27 পরবর্তী পে স্কেল, জাতীয় পে স্কেল ঘোষণা করার আগ পর্যন্ত আমি বুঝতেছি যে এই 15% আর 10% হারে মূল বেতনের ইনক্রিমেন্টকালীন সময় বৃদ্ধি করা হবে। এটা আমার উপলব্ধি এবং আমার বেসিক থেকে আমি বলছি। সেক্ষেত্রে আমাদের জাতীয় পে স্কেলের যেই ইনক্রিমেন্টের ধাপগুলি আছে, ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিতরে একটি কনফিউশন সবারই জন্ম নেবে। তা হচ্ছে এই 15% বিশেষ ভাতা আমাদের দিয়ে তারপর যদি আবার পূর্বের বিশেষ সুবিধা 1000 টাকা কর্তন করা হয়, তাহলে আসলে অনেকেরই দেখা গেছে 200, 100 এরকম টাকা টিকবে। তবে আমি মনে করি আশার বাণীটা হচ্ছে আজকের প্রজ্ঞাপনের 2 ক কলাম অনুযায়ী পূর্বেই বলছিলাম যে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর, অর্থাৎ এই বছর হয়তো বা আমাদের পারবে না 1000 টাকা উঠিয়ে নিলে বিশেষ ভাতাটা, তবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন জাতীয় পে স্কেল ঘোষণার আগ পর্যন্ত
আমি মনে করি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে দেশের কথা চিন্তা করে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত না। আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি সালাউদ্দিন সাগর বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।